নমস্কার, আমি প্রিয়াঙ্কা দত্ত ভদ্র। সবাইকে শুভ দুপুর। আমার অডিও ভিডিও ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিও। আজকে জয়েন করেছি একটা দারুণ সুন্দর তোমাদের রেসিপি নিয়ে। আজকে তার আগে বলি, আমার অডিও ভিডিও ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানিও। যদি দেখে থাকো আমার অডিও ভিডিও ক্লিয়ার কিনা, কেউ একটু কমেন্ট করে জানিও। আজ একটা দারুণ সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঝটপট করে সবাই জয়েন হতে থাকো। আশা করি সবাই ভালো আছো। খুব চটজলদি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন মোটামুটি শীত চলে যাচ্ছে, কিন্তু এমন কিছু জিনিস যেটা 12 মাসই আমাদের কাছে থাকে, মানে 12 মাসই বাজারে পাওয়া যায়। তো সেটা হচ্ছে ব্রোকলি। ব্রোকলি এমন একটা জিনিস, খুব হেলদি একটা মানে সবজি। মানে এটা আমরা অনেক কিছু রান্না করতে পারি যেটা দিয়ে আর কি। আর মানে কি বলবো, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারে এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, একটা হেলদি স্ন্যাক্স এর রেসিপি। তো এই যে স্ন্যাক্সটা বানাচ্ছি এটা ব্রোকলি দিয়ে হবে। তো রেসিপির নাম হচ্ছে ব্রোকলি মালাই টিক্কা। তো এটা সন্ধ্যেবেলা জলখাবারে কিংবা বাচ্চাদের টিফিনে অবশ্যই কিন্তু করে দেওয়া যেতে পারে। তো ঝটপট চলে যাই রেসিপিতে। তার আগে বলে দিই, আমুল বাংলা পেজকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। তো আমরা এই আমুলের হাত ধরে আমরা অনেক দূর চলি, মানে সব সময় আমরা চলি অনেক দূর বলছি, যেটা হচ্ছে আমরা প্রতিদিনের মানে আমাদের রেগুলারের যে রান্না বান্না বলো বা বাচ্চাদের টিফিন থেকে শুরু করে জলখাবার থেকে শুরু করে, তাছাড়াও আমরা প্রতিদিন নিত্য দিনের যে আমরা রেগুলার বেসিসে যে রান্না করি সেগুলো কিন্তু আমুলের হাত ধরে কিন্তু আমরা এগিয়েছি। তো আজকে আমি দেখাবো আমুল প্রোডাক্ট দিয়ে। একটু কেউ কমেন্ট করে জানাবে যে রেসিপিটা আমি যা করছি সেগুলো দেখা যাচ্ছে কিনা। আজকের রেসিপির নাম হচ্ছে ব্রোকলি মালাই টিক্কা। তো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। অবশ্যই ব্রোকলি তো লাগবেই, যে রেসিপিটা ব্রোকলি দিয়েই করছি, ব্রোকলিটা অবশ্যই লাগবে। এখানে ব্রোকলিটাকে আমি 5 মিনিট মতো একটু জাস্ট গরম জলে, মানে একটু নুন দিয়ে, সামান্য একটু নুন দিয়ে 5 মিনিট মতো আমি জাস্ট এটাকে দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। ফুটাইনি কিন্তু, অবশ্যই গরম জল, মানে গরম জলটাকে আগে ফুটিয়ে নিয়েছি নুন দিয়ে, তারপরে ব্রোকলিটাকে দিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ ঠিক এইরকম। ঠিক আছে, প্রথমে মিক্সিং বলে আমি নিচ্ছি একটা পেস্ট। তো পেস্টের মধ্যে কি কি আছে, একটা স্মুথ পেস্ট। এর মধ্যে রয়েছে আদা রসুন আর দুটো এলাচ আর হচ্ছে কাজু। কাজু নিয়েছি এখানে আমি, মানে একটা ব্রোকলির জন্য কাজু নিয়েছি আমি 3 থেকে 4টে মতো বড় কাজু। তার সঙ্গে 2 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা আর একটা এলাচ। এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটা আমি মিক্সিং বোলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি। তারপর দেব আমুল বাস্তি। এটা হচ্ছে টক দই। এটা মোটামুটি আমি এখানে দিচ্ছি এই একটা ব্রোকলির জন্য বড় বড় চামচের 3 চামচ মতো, ব্যাস। এটা আমাদের প্রতিদিনের প্রয়োজনে কিন্তু লাগে রান্নার ক্ষেত্রে। আমরা যারা রেগুলার রান্না করি, এই দই কিন্তু আমরা রেগুলার বেসিসে রান্নাতে লাগে, আর শুধু খেতেও আমাদের কিন্তু এটা খুব প্রয়োজন হয়। যাই হোক, এবার আমি দেবো এর মধ্যে কিছু মশলা। মশলার মধ্যে নিয়েছি আমি নুন, চিনি, এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর এটা হচ্ছে ধনে জিরে গুঁড়ো। মোটামুটি এখানে নুন চিনিটা স্বাদ মতো নিয়েছি। ধনে জিরে গুঁড়োটা নিয়েছি 1 চামচ, গোলমরিচ গুঁড়োটা নিয়েছি হাফ চামচ, আর গরম মশলা গুঁড়োটা নিয়েছি হাফ চামচ। সবটাই আমি এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু ব্রোকলিটা মানে ভাপানোর সময়, মানে একটু যেহেতু গরম জলে ভাপিয়ে নিয়েছি, তখন আমি একটু নুন দিয়ে নিয়েছিলাম। আর দেবো এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে নিয়েছি আমি বড় চামচের 1 চামচ মতো। আর দেবো এর মধ্যে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি, এটাকে ভালো করে আমি আগে মিশিয়ে নিচ্ছি।
এইবার দেবো আমি এখানে আমুলের চিজ। একটা কিউব নিলাম, এটাকে আমি গ্রেট করে দেবো। এটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। আমুল চিজটা মানে কি বলবো, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। চিজটাকে আমি এখানে গ্রেট করে দিচ্ছি। চিজটাকে আমি গ্রেট করে দিয়েছি। এবার যে ব্রোকলিটা আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এটা জল ছেঁকে ভালো করে, দেখতেই পাচ্ছ এখানে একটা মাঝারি সাইজের ব্রোকলি আছে, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে মেশাতে হবে, যাতে ব্রোকলির গায়ে যে মশলাগুলো নিয়েছি সব যেন ভালোভাবে একটা কোট তৈরি হয় সুন্দর, মানে ব্রোকলির পুরো গায়ে যেন এই মশলার কোটিংটা যেন থাকে। আমি কিন্তু ব্রোকলিটাকে বারবার বলছি, আমি কিন্তু সেদ্ধ করিনি, জাস্ট গরম জলটাকে একটু ফুটিয়ে নিয়েছিলাম নুন দিয়ে, তারপরে গ্যাস অফ করে ব্রোকলি গুলো দিয়ে 3 থেকে 4 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। পুরোপুরি সেদ্ধ হবে না, জাস্ট একটা ক্রাঞ্চি ভাব থাকবে তার মধ্যে। ভালো করে আমার মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইবার আসি পরবর্তী প্রসেসে। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটাকে ভালো করে মুছে দিয়েছি, একদম ভালো করে গরম হোক। লাইটটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিও। এই ফ্রাই প্যানটা গরম হলে অবশ্যই দেবো এর মধ্যে আমুল বাটার। মানে আমুল বাটার এমন একটা জিনিস, যারা মানে আমুলের প্রোডাক্ট মানে যারা ইউজ করে না, এই জিনিসটা কিন্তু সবার ঘরে থাকে। মানে যারা রেগুলার বেসিসে মানে আমুল ইউজ করে না, কিন্তু এইটা ছাড়া কিন্তু চলা যায় না, যে কেউ আর কি। মানে আমি ঠিক বলছি না, কেউ জানিও, মানে এটাকে আমরা সবাই খুব ভালোবাসি, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দের একটা জিনিস। সকালের ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার অব্দি আমাদের এই প্রোডাক্টটা কিন্তু রেগুলার বেসিসে লাগে। তো যাই হোক, আমার তাওয়া গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেবো বাটার। একটু চারিদিকে স্প্রেড করে দিলাম। একদম গ্যাসটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছিলাম তাওয়াটাকে, এবার গ্যাসটাকে পুরো লো করে দিলাম। এবার আমি ব্রোকলি গুলোকে এক এক করে এর মধ্যে সাজিয়ে দিচ্ছি।
এটাকে আমি খানিকক্ষণ হতে দেবো, মিনিট 1-2 মতো। খুব ঝটপট হয়ে যায়, খুব ঝটপট, একদম সিম্পল রেসিপি। কেননা আমাদের হাতে কিন্তু সবারই খুব সময় কম, তাই এমন মানে ঝটপট রেসিপি মানে করতে হবে যাতে মানে খুব তাড়াতাড়ি খিদে পেলে চটপট করে বানিয়ে নেওয়া যায়। এটা কিন্তু সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব ভালো একটা রেসিপি, একদম হেলদি আর টেস্টি। তো একবার বানিয়ে দেখো, দুর্দান্ত লাগবে খেতে। একটু আমি উল্টে দেবো, যেহেতু চিজ রয়েছে না, এটা মেল্ট হচ্ছে। হালকা করে উল্টে দিচ্ছি, এক পিঠ আমার মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ হালকা করে কালার চলে এসছে। দেখা যাচ্ছে কিনা কেউ একটু কমেন্ট করে জানাবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যখন তোমরা বাড়িতে বানাবে গন্ধটা কিন্তু অনুভব করতে পারবে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গন্ধই অর্ধভোজন আর কি। খুব ভালোভাবে আমার কিন্তু এক পিঠ হয়ে গেছে। দেখা যাচ্ছে কিনা কমেন্ট করে জানিও। রেসিপি অলমোস্ট ডান, জাস্ট এবার নামানোর পালা। গ্যাস আমি অফ করে দিলাম, গ্যাসের মধ্যে এটা রয়েছে। এবার আমি একদম সার্ভ করব। তোমাদের ইচ্ছা মতো তোমরা সার্ভ করতে পারো বিভিন্ন কি বলবো চাটনির সঙ্গে। আমি এখানে ডিপ নিয়েছি হচ্ছে একটা গ্রিন চাটনি, এর সঙ্গে সার্ভ করছি, তার সঙ্গে স্যালাড রাখতে পারো অবশ্যই। হালকা একটু বাটার ব্রাশ করে নিলে কি হবে, তার একটা সুন্দর ফ্লেভার থাকে, সেটা এর মধ্যে যাবে, খুব ভালো লাগে খেতে। তো রেসিপি আমার ডান হয়ে গেছে, ব্রোকলি মালাই টিক্কা।
আমি সার্ভ করেছি গ্রিন চাটনির সঙ্গে, মানে ধনেপাতা পুদিনার চাটনির সঙ্গে। এটার সঙ্গে স্যালাডও খাওয়া যেতে পারে। মানে এত সুন্দর হয় খেতে, বাড়িতে একবার না ট্রাই করলে জানতে পারবে না আর কি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যারা দেখতে পাওনি অবশ্যই রেকর্ডেড দেখে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দ থাকবে, নতুন নতুন রেসিপি ট্রাই করবে। আর আমুল প্রোডাক্ট কিন্তু ইউজ করবে, দুর্দান্ত হয় আর টেস্টটাও হয় কিন্তু অসাধারণ। ততক্ষণের জন্য টাটা।